সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে বাজারে কিছু রেডিমেড কিটের সম্পর্কে বলবো এবং কিছু ভুল ধারণা আপনাদেরকে মানে ক্লিয়ার করতে চাইছি আর কি। বেশ কিছু ভুল ধারণা আছে, যেমন ধরুন এই কিটটা বাজারে আজকালকার বাচ্চারা খুব চালাচ্ছে নিয়ে। এই কিটে কি ভুল আছে আর কি করবেন এই কিটটা সম্পর্কে বলতে গেলে প্রথমে তো এই বাজারে ছোঁড়াগুলো তো কেউ মানে কি বলবো স্টাডি করে না। দেখতে হবে যে বাজারে যখন কিট কিনছেন যে আউটপুটটা, এই যে আউটপুট ট্রানজিস্টার গুলো আছে সে 1943520 হতে পারে, গুলি মারুন এরকম অনেক ট্রানজিস্টার, ভালো ভালো ট্রানজিস্টার আছে। আর সবচেয়ে খারাপ ডুপ্লিকেট ট্রানজিস্টার হচ্ছে ওই 5200 1943। সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট চুজ করতে হবে, স্টাডি করতে হবে যে কালেক্টর দিয়ে আউটপুট হয়েছে না এমিটার দিয়ে আউটপুট হয়েছে। সেইটা স্টাডি করতে গিয়ে গেলে দেখবেন এই যে লো ওহমসের রেজিস্ট্যান্স গুলো আছে এগুলো কোথা থেকে তুলেছে। খুব সহজ সরল ভাবেই আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন চলছে, এখন খেলা শুরু হয়ে গেছে, কিন্তু পুরো মাঠে দৌড়াদৌড়ি চলছে। এই হলো মাঠ, সব প্লেয়ার গুলো কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন, কার কি কাজ প্লেয়ারের, কে ডিফেন্সে আছে, কে গোলকিপারে আছে, সব দেখাচ্ছি। এইখানে স্টাডি করতে হবে এই দুটোর, এই এই একটা চ্যানেল নিয়ে আমি স্টাডি করছি। ধরুন এই দুটো ফিউজেবল রেজিস্ট্যান্স আছে, এটা কার সঙ্গে যুক্ত আছে। এই রেজিস্ট্যান্স একটা গেল, এই একটা, এই একটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। কালেক্টর থেকে নিয়েছে একটা, এনপিএন এর থেকে কালেক্টর নিয়েছে, কালেক্টর থেকে নিয়েছে একটা, কালেক্টর থেকে নিয়ে স্পিকার কানেকশনে চলে গেল। তার মানে এটা কালেক্টর আউটপুট। কালেক্টর আউটপুট সম্পর্কে যদি বলতে চাই, কালেক্টর আউটপুট কিন্তু খারাপ না, কিন্তু কালেক্টর আউটপুট দিলে আপনাকে ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ কিনা এর যে পাওয়ার ট্রান্সফর্মার হবে সেই ট্রান্সফর্মারটাকে কিন্তু আপনাকে ভেবে চিন্তে লাগাতে হবে, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে বার্ন আউট হবে, এইভাবে পুড়ে যাবে। এটা যেমন এই একই সার্কিট পুরো পুড়ে গেছে, এইসব সাইড অনেক জায়গায় পুড়ে গেছে, একই সার্কিট। এই সার্কিট গুলো বাজারে ভর্তি, সব কোম্পানি মানে সন্টি মন্টি ঘন্টি সবাই বানাচ্ছে, স্যামকন ট্যামকন স্যামকন সবাই বানাচ্ছে, দিল্লিওয়ালা সব। মানে এতেই কেউ স্টাডি করে না। এটা অ্যাকচুয়ালি সানসুইর খুব পুরোনো দিনের একটা সেট থেকে ঝাড়া সার্কিট, সানসুইর। কিন্তু এবারে সেটা হতে হতে খেলার মাঠ ছোট হয়ে গেল, প্লেয়ার সব বসে গেছে। প্লেয়ার বসে গেছে কেন না, টোটাল যা কম্পোনেন্ট, সার্কিটটা কিন্তু আমি খারাপ আদপেই বলছি না, কিন্তু বলছি টোটাল কম্পোনেন্টস, মানে যতগুলো খেলোয়াড় আছে এখানে সব কটা খেলোয়াড় সমস্ত হচ্ছে দুর্বল, খেতে পারে না। এ খেতে পারে না মানে অর্থাৎ কম দামে। একে তো স্টিকার চাপায়, মাঝে মাঝে জামা কাপড় পরিয়ে দেয়, কেউ বলে মোহনবাগান, কেউ বলে ইস্ট বেঙ্গল, কেউ বলে আবার জার্মান, কেউ বলে আর্জেন্টিনা। জামা কাপড় খালি চেঞ্জ হয়, ভেতরের লোকটা একই থাকে, অর্থাৎ কিনা ডুপ্লিকেটে ভরা। ঠিক আছে, এইখানে দেখুন এই ক্যাপাসিটার দুটো কিন্তু খুব ভালো মানের, এই টাইপের ক্যাপাসিটার দেওয়ার কথা ছিল। এই টাইপের এইগুলো কিন্তু সস্তা পড়ে, এসি ক্যাপাসিটার এই এই 104 আর কি, 0.1। সেখানেও কিন্তু আলাদা জার্সি পরিয়ে বেশ মোটা সোটা দেখিয়ে জার্সি চেঞ্জ করে প্লেয়ার বদল হয়ে গেল। এই যে ট্রানজিস্টার গুলো দেখছেন এইগুলো সিডিআইএল এর ছাড়া যেহেতু হয় না, মানে আসছে না এখন, সিডিআইএল এ পড়ে আছে, এইগুলো সব চাইনিজের সস্তা কোম্পানি, মানে সস্তা। এইবারে আসি, আগেও বললাম সার্কিটটা কিন্তু খারাপ না। এইবারে এই যে হিট সিঙ্ক, কখনো এই যে এখানে লিখেছে দেখুন বন্ধুরা, 100+, এই টোটাল হচ্ছে 200 ওয়াট, মানে ইচ 100+100। জীবনে এটা 100+100 হবে না, হবে তখনই যদি এর ড্রাইভার সার্কিট খারাপ নয়। এই হিট সিঙ্ক বাড়াতে অনেকটা মোটা করতে হবে, অনেক মানে অন্তত এতটা মোটা আর এতটা মানে লম্বা করতে হবে। এটা কোনো হিট সিঙ্ক 44 44 45 পর্যন্ত এর থেকে মানে এই হিট সিঙ্ক থেকে ভালো হিট সিঙ্ক লাগাতে হবে।
সেক্ষেত্রে এই হিটসিং মানে এই হচ্ছে গোলকিপার। গোলকিপার একদম সবসময় ফাঁকা, গোলকিপার বিড়ি খাচ্ছে আর ওদিকে গোল ঢুকছে, গোলের পর গোল ঢুকছে। তার কারণ কি? এর কোনো উপযুক্ত হিটসিং না, হিটসিং প্রচুর বাড়াতে হবে। আর এই যে ট্রানজিস্টার গুলো দেখছেন 52001943, একে কিন্তু একদম অরিজিনাল লাগাতে হবে। অনেকের ধারণা, কিছু ভিডিও আমি দেখলাম, এইখানে যে সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বার, এই 943 সিরিয়াল নাম্বার এইটা অরিজিনাল, এই 533 সিরিয়াল নাম্বার এইটা অরিজিনাল। হ্যাঁ ধুত, সব ফালতু কথা। ও তো কোম্পানি বুঝবে কখন কোন প্রোডাকশন অনুযায়ী সিরিয়াল নাম্বার। হ্যাঁ এইটা আপনারা বলতে পারেন যে একই প্রোডাকশন একই লটের মাল, অর্থাৎ কিনা একই সিরিজ নাম্বার হবে, সেই ট্রানজিস্টার গুলো ব্যবহার করুন। তার মানে সেটা অরিজিনাল হয়ে গেল তা না। লদ্দি কোম্পানিও সে সিরিয়াল নাম্বার লিখছে, আবার এর যে অরিজিনাল বাপের বাপ আছে সেও অরিজিনাল সিরিয়াল নাম্বার লিখছে। কিছু কিছু লোকের এইসব পুচকে পাচকাদের সব কথাবার্তা আর কি, পুচকে পাচকা গুলো যত সব ভিডিও বানাচ্ছে পুচকে পাচকারাই বলে আর কি, এই সিরিয়াল নাম্বারটা অরিজিনাল, ওই সিরিয়াল নাম্বারটা তো শেষ হয়ে গেলে পাবি কোথায়, তারপরে তো তার বাপের বাপ বেরোচ্ছে। সম্পূর্ণ ভুল ভুল ধারণা। হিটসিং বাড়াতে হবে। পিসিবি মোটামুটি খারাপ না, সমস্ত কন্ডেন্সার ডুপ্লিকেট। পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে লেখা আছে 24024, অনায়াসে যদি আপনারা অরিজিনাল ট্রানজিস্টার লাগান এবং হিটসিং তার উপযুক্ত হিটসিং লাগান, তাহলে কিন্তু আপনারা অনায়াসে 30030 ব্যবহার করতে পারবেন। 30030 যদি ব্যবহার করেন তাহলে 80+80 ওয়াট পেতে পারেন, যদি আপনি 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করেন। অবশ্যই এই ডায়োড ফায়োড গুলো সব ফেলতে হবে, চেঞ্জ করতে হবে। আর কালেক্টর আউটপুট এর থেকে এমিটার আউটপুট ভালো হয়, রিক্স কম হয়, সাউন্ডও ভালো হয়। তো আর একটা কি যেন বলতে এসেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এইটা গেল এই একই সার্কিট, এইটা যা সার্কিট, এইটা সেম সার্কিট। এইটা ট্রানজিস্টার নেই, ট্রানজিস্টার ছাড়াও মার্কেটে পাওয়া যায়, এখানে পাওয়া যায় কিনা জানি না, দিল্লিতে পাওয়া যায়। তো এইবারে আসছি, আচ্ছা না, যেটা ভুলে গেছিলাম বন্ধুরা, মনে পড়ে গেছে। এইখানে অনেকে এই যে দুটো এলইডি লাগানো আছে, এখানে একটা চ্যানেলে এখানে একটা চ্যানেলে, অনেকেই ভাববেন যে এটা ইন্ডিকেটর হিসাবে লাগানো আছে, এটাও তাই এটাও তাই। একদম ভুল ধারণা। এটা বায়াসিং ভোল্টেজ ম্যানেজমেন্ট জন্য এই দুটো লাগানো আছে। এইখানে লাল এলইডি না লাগিয়ে যদি অন্য কালারের এলইডি না মানে লাগিয়ে ফেলেন, খুব ভুল করবেন। কারণ কি, লাল এলইডি একমাত্র এলইডি যেটা লাল এলইডি যার যে কিনা অ্যাম্পিয়ার অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার খুবই কম নেয়। এইখানে কিন্তু যদি আপনারা মডিফিকেশন করে জেনার ডায়োড ব্যবহার করেন তাহলে তো আর কোনো কথাই হয় না। যদি জেনার ডায়োড মডিফিকেশন করে ব্যবহার করেন তাহলে কোনো প্রশ্নই নেই, এটা কোনো ইন্ডিকেটর নয়। এখানে যে লাগিয়ে দিয়েছে লাল কালারের, এইটা একই কিট। এইটা শুধু পাওয়ার সাপ্লাই আছে, আর এটা পাওয়ার সাপ্লাই, যেমন ধরুন এই কিটটা একই কিট। আমি এই কালো স্টিকার গুলো দিয়ে রেখেছি, কোম্পানির নাম আমি বলতে চাইছি না বলে। এইটা পাওয়ার সাপ্লাই ছাড়া এটাও পাওয়া যায় আমাদের কলকাতা মার্কেটেও পাওয়া যায়, দিল্লি ফিল্লিতে ভর্তি। জেনারেলি এগুলো সব দিল্লি থেকে আসছে, সমস্ত দিল্লি থেকে আসছে। আরে এত সস্তায় দেবে কোত্থেকে, প্যাকেট চকচকাচক প্যাকেট করে দেবে। আর হিটসিং দেখুন, হিটসিং দেখুন, এটা তাও যেহেতু পাওয়ার সাপ্লাই দিয়েছে দাম বেশি নিচ্ছে বলে একটু মোটা আছে। আর এর হিটসিং দেখুন, এগুলো কোনো পাতে দেওয়ার যোগ্য না, এই গোলকিপার মরে গেছে। তো এইবারে আসছি একটা অন্য সার্কিট নিয়ে। এইখানে কোন ভদ্রলোক এই যে কিটটা বানিয়েছিল, কি এই যে এই একই কিট, কিন্তু একই একই সেম কিট। এইখানে এই দুটো এলইডি ব্লু লাগিয়ে দিয়েছে, খুব ভুল, খুব ভুল। কখনোই ব্লু লাগাবেন না, এটাকে মডিফিকেশন করে জেনার ডায়োড লাগান, দারুণ দাঁড়াবে। সার্কিটকে আমি খারাপ বলছি না, মেন হচ্ছে কম্পোনেন্ট, হিটসিং, ট্রানজিস্টার। মেন কোথায়, মানে একটা অ্যাম্পলিফায়ার বানাতে গেলে দাম বেশি পড়ে কোথায়, এখানে দাম বেশি পড়ে যাবে, হিটসিংকে দাম বেশি পড়বে। এই রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার ডায়োড আর এই দুটো ক্যাপাসিটারে দাম বেশি পড়ে যাবে, সেইখানেই ঝাড়কেস আছে। এ একদম লদ্দি মার্কা, এ লদ্দি মার্কা, এই ট্রানজিস্টার লদ্দি মার্কা, হিটসিং লদ্দি মার্কা। তাহলে আর প্লেয়ার যতই ভালো গ্রাউন্ড হোক না কেন, প্লেয়ার আর খেলবে কোথায়? সব প্লেয়ারকে আগে থেকে দুর্বল করিয়ে আগে থেকে জার্সি চেঞ্জ করে দিয়েছে।
এইবারে এইটাই আসছি, প্রায় দেখুন আপনার দেখে মনে হচ্ছে একই, কিন্তু এটা একই নয়। এটা কিন্তু এমিটার আউটপুট। এই যে রেজিস্ট্যান্স গুলো দেখতে পাচ্ছেন, এইটা এটা এটা এটা, এগুলো সব উল্টে দিচ্ছি আমি। এই দেখুন সমস্ত, এইটা হচ্ছে এমিটার, এদিক দিয়ে ধরলে বেস কালেক্টর এমিটার, এইদিকে দেখুন এই এমিটার, এই এমিটার থেকে কিন্তু এই যে এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, একটা পিএনপি একটা এনপিএন, এইখানে স্পিকার কানেকশন হচ্ছে। এটা তুলনামূলকভাবে অনেক ভালো সার্কিট। সেম সার্কিট অন্য পিসিবি, ওদের নিজের পিসিবি করে, এই সাউন্ড কিং না কি বলে একটা অ্যাম্পলিফায়ার আছে মহারাষ্ট্রে, ওদের সাউন্ড কিং এর বহুত নাম, বহুত দেখেছি আমি। সেম সার্কিট ইউজ করে, সেম 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 সার্কিট ইউজ করে সাউন্ড কিং, সেম সার্কিট ইউজ করে। ট্রান্সফর্মার গুলো একটু ভালো দেয়, কিন্তু সার্কিটটা একদম হুবহু সেম। এটা একটা ফিলিপসের সার্কিট, এটা সোনোডাইনও ব্যবহার করেছে। তো এক্ষেত্রে কিন্তু এমিটার আউটপুট এর লংজিভিটি বেশি, এর ভোল্টেজও আপনারা কিন্তু কম্পোনেন্টস, যেমন ধরুন এখানে একটা 6.2 ভোল্টের জেনারেটর থাকে, এর ওয়াটেজ বাড়াতে হবে। এইখানে সব যে জার্সিগুলো পরে রেখেছে, এই জার্সিওয়ালা চলবে না, অরিজিনাল জার্সিওয়ালা প্লেয়ারকে আনতে হবে, তাহলে এখানে ভালো খেলবে। আর এই আউটপুটে অসাধারণ ভালো, এই ট্রানজিস্টার না লাগাতে পারেন, এনজেডব্লিউ আরো কত ভালো ভালো ট্রানজিস্টার আছে যেগুলো নকল খুব কম হয়, সেই ট্রানজিস্টার লাগালে কিন্তু এটা একটা দুর্দান্ত সার্কিট। এর তুলনায় এটা ভালো, অর্থাৎ আমি খোলা অবস্থায় দেখাচ্ছি, এর তুলনায় এইটা হচ্ছে এই সার্কিটটা উইথ পাওয়ার সাপ্লাই, এটা পাওয়ার সাপ্লাই নেই। আর এইটা কিন্তু এটা কমন, এটা স্পিকারের আউটপুট যাচ্ছে কি কালেক্টর দিয়ে, আর এটা স্পিকার আউটপুট যাচ্ছে এমিটার দিয়ে। এটা কিন্তু খুব ভালো, অনেক বেটার। ঠিক আছে বন্ধুরা, তো এটা গেল, এটা গেল। তো এই নিয়ে আমি কয়েকটা ভিডিও মানে চোখে পড়ে গেল, সময় তো পাই না, চোখে পড়ে গেল। আমি বললাম না, আমার বন্ধুরা হয়তো অনেকেই ভুল শিখছেন, আমার একটা করা উচিত, অরিজিনাল রহস্যটা বলা উচিত, কোন প্লেয়ার কোন দেশ থেকে আসছে আর কি গ্রাউন্ডে কি খেলছে, একটু জানানো উচিত। এই হচ্ছে, এই কিটকেও আমি আবারও বলছি, এই কিটকেও আপনারা অসাধারণ করতে পারেন, সেটা আপনার ক্যালি। সমস্ত কিছু ভালো জিনিসপত্র দিয়ে, ভালো ট্রান্সফর্মার ইউজ করে হিটসিঙ্ক অনেক বেশি বাড়বে, অরিজিনাল ট্রানজিস্টার হবে, অরিজিনাল ক্যাপাসিটার হবে, অরিজিনাল ডায়োড হবে, তবে কিন্তু আপনারা এই কিটটা ব্যবহার করতে পারেন। তবে এটার থেকে আমি বারবার বলছি, যেটা কমন এমিটার, মানে এমিটার থেকে ডাইরেক্ট আউটপুট যাবে, সেটা কিন্তু আরো ভালো। আর প্রত্যেকটা কিটে কোনো জোবেল নেটওয়ার্ক নেই, দেখুন এখানে কোনো জোবেল নেটওয়ার্ক, এখানে তাও দিয়েছে মানে ইম্পিডেন্স ম্যাচ করার জন্য, এখানে একটা 0.1, আর এই যে সেই রেজিস্ট্যান্স 10 ohms, এখানে তো তাও নেই। এই কিটটা মানে খুব চলে, এখানে তো তাও নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট আউটপুট। এটাও আপনাদের করে নিতে হবে। এখানে 10 ohm আর ওই 104 বা 0.1 একটু বেশি ভোল্টের এরকম ক্যাপাসিটার দিয়ে, এরকম ক্যাপাসিটার দিয়ে স্পিকার থেকে পুরো গ্রাউন্ড করবেন, তারপরে একটা লো ইম্পিডেন্স ইন্ডাক্টর ইউজ করলেই যথেষ্ট। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আগামী পর্বে আবার কোনো একটা ভালো ভিডিও নিয়ে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।